ভগবান কৃষ্ণচন্দ্র তখন দ্বারকাবাসীদেরকে বললেন, পঞ্চপাণ্ডবের রাজস্বীয় যজ্ঞের জন্য আমি যাব, তোমরা কে কে আমার সঙ্গে যেতে চাও? সবাই রাজি। সব পত্নীগণ, পুত্রগণ, পুত্রবধূগণ, নাতিপুতিরা পর্যন্ত সবাই রাজি। এখন চিন্তা করুন কি পরিমাণ লোক নিয়ে রওনা হয়েছেন ভগবান। হ্যাঁ, সবাইকে নিয়ে এখন রওনা হয়। সঙ্গে দাস দাসী, কাপড় চোপড় ধোয়ার লোক, রান্না বান্না বাসনপত্র মাজার লোক, সবাইকে নিয়ে একেবারে হস্তিনাপুরে এসে উপস্থিত। ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হয়েছে। খুব আনন্দ পাওয়া গেল। এবার বসে গল্প শুরু হয়ে গেছে, বুঝেছেন? দ্রৌপদীকে পেয়ে দ্রৌপদী জিজ্ঞেস করে, তোমার বিয়ে কেমন করে হলো? ও বলে, তোমার বিয়ে কেমন করে হলো? বুঝলেন? কেউ বলে, আমার বিয়েতে ছিল গরু, 7টা গরুকে যে বেঁধে নিয়ে আসতে পারবে, এনে দিতে পারবে, তার সাথে বিয়ে হবে। এইভাবে বিয়ে হবে। কেউ বলে, আমার মৎস্য, আমার ছিল মাছ, মাছকে শিকার করে যে দিতে পারবে। এইভাবে সবার আলোচনা শুরু হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ বসলেন এবার রাজস্বীয় যজ্ঞ নিয়ে সমাধান করার জন্য। মহিলাদের গল্প তো বুঝেন না, তারা তাদের বিয়ে নিয়ে পাগল। তোমার বিয়ে কেমন করে হলো কৃষ্ণের সঙ্গে, তোমার বিয়ে কেমন করে হলো, এই শুরু হয়েছে। আর ভগবান শ্রীকৃষ্ণ বসেছেন যে কোন দিকে যুদ্ধ করলে, কাকে পাঠাইলে ভালো হবে, রাজস্বীয় যজ্ঞ কিভাবে করা যাবে, কোন দিন রাজস্বীয় যজ্ঞ হবে, তার ব্যয়ভার কে কে গ্রহণ করবে, কে কোন কাজের দায়িত্ব নিবে, কত চিন্তা। যুধিষ্ঠির মহারাজের সঙ্গে আলোচনা করার পরে যুধিষ্ঠির মহারাজ নির্ণয় করলেন, সঞ্জয় বংশীয় বীরগণের সাথে সহদেব দক্ষিণ দিকে যাবে যুদ্ধ করার জন্য, দিগ্বিজয় করার জন্য। একটা হয়ে গেল। নকুলকে বললেন, মাদ্রীদেশীয় বীরগণের সঙ্গে তুমি পশ্চিম দিকে যাও। অর্জুনকে বললেন, কেকয়ী দেশী বীরগণের সঙ্গে তুমি উত্তর দিকে যাও। আর ভীমকে বললেন, তুমি পূর্ব দিকে যাও, এখানকার যত সৈন্য আছে সবাইকে নিয়ে। 4 দিকে 4 ভাই গেলেন। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে সবাইকে জয়লাভ করে প্রচুর ধন সম্পত্তি নিয়ে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চতুর্দিক জয় করলে মধ্যখানে জরাসন্ধ রয়ে গেল, একে জয় করা হয় নাই, অতএব মগধ দেশে রাজা জরাসন্ধকে জয় করতে হবে। তবে তার সঙ্গে যুদ্ধ করে তো পারা যাবে না। এই জন্য সিদ্ধান্ত করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন আর ভীমকে আমার সঙ্গে দিয়ে দাও। অর্জুন আর ভীমকে সঙ্গে করে নিলেন, আর 3 জন ব্রাহ্মণের বেশ ধারণ করলেন। ব্রাহ্মণের বেশ ধারণ করে এবার রওনা হয়েছেন জরাসন্ধ রাজ্যে। জরাসন্ধ রাজ্য মগধ রাজ্য মানে বিহার, এই বিহারটাকে বলা হয়। তো তিনার যেটা রাজধানী ছিল সেটা ছিল গিরিবজ্রমুখ, ওইখানে ওনার রাজধানীটা ছিল। গিরিবজ্র অভিমুখে যাত্রা করলেন। উদ্ধবের পরামর্শ অনুসারে ব্রাহ্মণ বেশ ধারণ করে গিয়েছিলেন, কারণ জরাসন্ধ ছিল ব্রাহ্মণ ভক্ত। ব্রাহ্মণদের আশীর্বাদে তিনি 18 বারের যুদ্ধে জয়লাভ করেছিলেন, এই জন্য তিনি ব্রাহ্মণ ভক্ত ছিলেন। যাই হোক, যখন 3 জন গিয়ে উপস্থিত হলেন, 3 জনকে ব্রাহ্মণ বেশ দর্শন করে জরাসন্ধ একেবারে লম্বা হয়ে পড়ল, প্রণাম করল। প্রণাম করে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, অতিথি ভবনে গিয়ে বিশ্রাম করুন, খাওয়া দাওয়া করে। আমি রাজকার্য শেষ করে আপনাদের কাছে আসব, আপনারা যা চাইবেন তাই দিব। তখন ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন, ভীম 3 জন অতিথি ভবনে গিয়েলেন, রান্না বান্না করলেন, খাওয়া দাওয়া করলেন, বিশ্রাম করলেন। সন্ধ্যার সময় জরাসন্ধ রাজকার্য শেষ করে এসে উপস্থিত হয়েছে। এসে প্রণাম করে বলছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, বলুন আপনি কি চান, যা চান তাই দিব। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যুদ্ধং ন দেহি রাজেন্দ্র দন্দিষ্য যদি মান্যস্যে যুদ্ধার্থানুভয়ং প্রভৃতা রাজন্নাম নগ্ন কঙ্কিনম। আমরা যুদ্ধ চাই। কি যুদ্ধ? মল্লযুদ্ধ। তবে জরাসন্ধ বলছে, আপনারা ব্রাহ্মণ হয়ে আমার কাছে যুদ্ধ চাচ্ছেন?
আমি তো ব্রাহ্মণের সঙ্গে কোনো যুদ্ধ করি না, করবো না। ব্রাহ্মণ আমার গুরুজন, তাদের কৃপায় আমি জয়লাভ করেছিলাম, মথুরা জয়লাভ করেছিলাম, অতএব এটা সম্ভব নয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ নকল দাড়ি মুসক খুলে ফেলে দিয়েছেন, আরে আমি ব্রাহ্মণ নয়, আমি ক্ষত্রিয়, আমি বসুদেব পুত্র কৃষ্ণ। জরাসন্ধ বলছে, তুমি তো কাপুরুষ, তোমার সঙ্গে কি যুদ্ধ করো? তোমার রণে দাঁড়াইবার 1 মিনিট ক্ষমতা নেই, যুদ্ধ থেকে পলায়ন করো। তুমি তো রণচুর, তোমার সঙ্গে কি যুদ্ধ করবো? তো একে কুন্তিপুত্র অর্জুন বলে, এত নাবালক ছেলে, টিপ দিলে দুধ বেরোবে তার মায়ের নাক থেকে, ওর সঙ্গে কি যুদ্ধ করবো? চিন্তা করে জরাসন্ধ কত বড় বীর। বলছে অর্জুনকে, বলছে নাবালক, বলে এর সঙ্গে কি যুদ্ধ করবো, বাচ্চা ছেলে। একে বলে এ একটু দেখতে শুনতে মোটা গাট্টা আছে, আচ্ছা তার সঙ্গে যুদ্ধ করা যায়, তার সঙ্গে যুদ্ধ করা যায়, ঠিক আছে। আর যুদ্ধ করবো, যুদ্ধের নিয়ম অনুসারে যুদ্ধ হবে। যুদ্ধের নিয়ম অনুসারে সকালবেলা যুদ্ধক্ষেত্রে যাব আমরা, মাঠে শঙ্খধ্বনি হবে, যুদ্ধ আরম্ভ হবে, যে যাকে প্রাণে মারতে পারে। যদি কেউ মারতে নাই বা পারলো, সূর্য অস্ত হলো, শঙ্খধ্বনি হবে, যুদ্ধ বন্ধ। একসঙ্গে বাড়িতে আসা হবে, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, একসঙ্গে ঘুমানো হবে। রাত্রিবেলা কেউ কারোর উপর শত্রুতা নেই, মিত্রের মতন থাকা হবে, খাওয়া হবে, পরের দিন আবার যুদ্ধ করে যাওয়া হবে। নির্ণয় করে দিয়েছেন যুদ্ধে জরাসন্ধ। ঠিক আছে, তাহলে তাই হোক। জরাসন্ধ কহে, কৃষ্ণ পুরুষ অদম, তোমার সঙ্গে না যুঝিব, জহি বন্ধু হন। যাই হোক, জরাসন্ধুর নিন্দা বাক্যটিকেও মা সরস্বতী স্তুতি রূপে গ্রহণ করেছিলেন। টিকাকার খুব সুন্দর ব্যাখ্যা করেছিলেন এখানে। যাই হোক, যুদ্ধ হতে 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 27 দিন যুদ্ধ হয়েছিল, কিন্তু জরাসন্ধর সঙ্গে পারলেন না, মারতে পারলেন না। 27 দিন যুদ্ধের পরেও যখন মারতে পারলেন না, তখন ভীমের বড় চিন্তা এসে গেল। আর ভীমের শরীরে শক্তি কমে গেছে, একেবারে নিঃশক্তি হয়ে গেছিলেন ভীম। উঠতে পারে না, গদা হাতে নিতে পারে না, শরীরে এত বিষ ব্যথা। যখন দেখছে জরাসন্ধ খুব নাক ডেকে ঘুমাচ্ছে, তখন ভীম ওখান থেকে উঠে ধীরে ধীরে কৃষ্ণের কাছে চলে গেছে। কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কালকের যুদ্ধে আমার মৃত্যু, আমি আর পারছি না, কালকে গদাই তুলতে পারবো না, তো মারবো কেমন করে, অতএব কালকে আমার মৃত্যু। ভগবান তখন অমৃতময় হাতটা বলিয়ে দিলেন, শেষ। যেই শক্তি সেই শক্তি এসে গেল। বললেন, দেখো জরাসন্ধকে শক্তির দ্বারা মারা যাবে না, তার জন্ম যেমন ভাবে হয়েছে তার মৃত্যুটাও সেমনি ভাবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধকে মারার আসল রহস্য বললেন। এই মগধরাজ জরাসন্ধর বাবার নাম ছিল বৃহদ্রথ। বৃহদ্রথ 2টি বিবাহ করা সত্ত্বেও কোনো সন্তান আদি হচ্ছে না। এই জন্য তিনি একসময় গৌতম মুনির পুত্র চন্দ্রকৌশিকের কাছে গিয়েছিলেন, সন্তান প্রাপ্তির কোনো উপায় আছে কিনা। তিনি তখন সন্তুষ্ট হয়ে একটা ফল দিয়েছিলেন, যা এই ফল খাওয়ালেই সন্তান হবে। তো ফলটা যখন একটা স্ত্রীকে দিয়েছেন, এখন দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল, তো যে ফলটা কেটে 2 টুকরা করে দুজনে খেয়ে নিয়েছিল। যার ফলে দুজনেই গর্ভবতী হয়েছিলেন। কিন্তু ফল যেভাবে কেটেছে, ওভাবে একটা চক্ষু, একটা নাক, একটা কান, একটা স্তন, একটা হাত, একটা পা, একটা অন্ডকোষ, বৈশিষ্ট্য সন্তান জন্ম নিয়েছিল। 2 রানীর ঘরে এইভাবে জন্ম সন্তান নিয়েছে। তখন বৃহদ্রথ রাজা বলছে, এ কি অমঙ্গল, এর দিকে তো প্রাণ নেই, উঠে দাঁড়াতেও পারবে না, হাঁটতেও পারবে না, কোথাও বলছে কি হবে অবস্থা, ফেলে দিন জঙ্গলে। জঙ্গলে নিয়ে ফেলে দিয়েছে ওরা। 2 জন সৈন্য গেছে, 2 সন্তানকে নিয়ে গেছে, নিয়ে জঙ্গলে ফেলে দিয়েছে। রাত্রিবেলা জরা নামে এক রাক্ষসনী বেরিয়েছে খাবার খোঁজার জন্য।
ওরা তো মানুষ খেতে ভালোবাসে, মানুষের গন্ধ পেয়ে পেয়ে এসেছে, এসে তুলে এইরকম অদ্ভুত মানুষ তো আমার জীবনে কোনোদিন দেখি নেই। দেখতেছে হাঁটতেছে, দেখতেছে হাঁটতেছে, আরেকটা পেয়ে গেছে আরেক জায়গায় জঙ্গলে। দুটাকে দুই জায়গার থেকে তুলে এনে দেখে দেখে এরকম করতে করতে জোড়া লেগে গেছে, আর ওর দেখে প্রাণ এসে গেছে সন্তানের। ও কান্না করতে শুরু করেছে। জোড়া রাক্ষস নিয়ে ভয় পেয়ে সেটাকে ফেলে দিল। সব এটা খেলে তো মরে যেতাম আমি, আমার পেট ফেটে বেরিয়ে যেত। বাচ্চাদের কান্না। এদিকে কিছু লোক শহর থেকে মানে বাজারহাট করে বাজার থেকে বাড়ি যাচ্ছে, তখন ওই রাস্তায় জঙ্গলের পাশে শুনতেছে বাচ্চার কান্না। গিয়ে দেখলো সদ্যজাত শিশুর মতো শিশু কান্না করতেছে। আরে দেখো কোন মহিলা রে এইভাবে সন্তান ফেলে দিয়ে চলে গেছে, চলো চলো এটা রাজার কাছে নিয়ে দিই। তখন নিয়ে সেই সন্তানটা রাজার কাছে দিয়েছে। রাজা তখন সেই সন্তানের যে জোড়াটা দেখলেন, এই জোড়া দেখে বুঝতে পেরে তো আমার সন্তান, তো আমার ছেলে। তখন তার নাম রাখলেন জরাসন্ধ। সুতরাং তার জন্মটা যেন এইভাবে, তার মৃত্যুটা সেইভাবে, দুই পা ধরে টান দিয়ে দুই দিকে ফেলে দিতে হবে, তবে গিয়ে তার মৃত্যু হবে। শ্রীকৃষ্ণ বুঝিয়ে দিলেন, কিন্তু ভীমের তো মোটা বুদ্ধি, যুদ্ধ করতে করতে কি ভুলিয়ে গেছে। ভগবান তখন একটা গাছের পাতা ছিঁড়ে আনলেন, এনে ছিঁড়ে দেখাই দিলেন। তখন ভীমের মনে হলো, দুই দিকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিলেন। এইভাবে জরাসন্ধ মারা গেলেন। জরাসন্ধ মারা যাওয়ার পর জরাসন্ধর রাজ্যের থেকে এই 20,800 লোকদেরকে উদ্ধার করে ছেড়ে দিলেন। যা বাবা, তোরা তোদের বাড়িতে যা। এরাও রাজরাজাদের মধ্যে ছিলেন, তাই এরা সবাই বাড়িতে গিয়ে অনেক টাকা পয়সা ধন দৌলত এনে দিয়েছে যজ্ঞের। আমরা যখন প্রাণ বেঁচে গেলাম, এত টাকা দিলাম এই যজ্ঞের জন্য, এত দূরে বদলাম এই যজ্ঞের জন্য, সবাই আনন্দ। এই জন্য প্রচুর পরিমাণ খরচ করে এই যজ্ঞ হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধর ছেলের নাম ছিল সহদেব। তাকে তখন মগধের রাজা বানাইলেন, মগধের রাজগদ্দিতে বসাইয়ে রাজ্য অভিষেক করলেন। ভীম তখন বলছে জরাসন্ধর মাথার মুকুটটা আমি নিয়ে যাব। ওটা খুব দারুণ সুন্দর দেখার মতো। তো যাই হোক, ঠিক আছে, উনি যুদ্ধে পরাজিত করছেন, এই জন্য জরাসন্ধর মাথার মুকুটটা ভীম নিয়ে চলে আসলেন, এনে হস্তিনাপুরে ইন্দ্রপ্রস্থে কোষাগারে জমা দিয়ে রাখলেন।